স্কুল গ্রাউন্ডের মাঝখানের ঘাসগুলো তোলা হয়ে গেছিল। আমরা সবাই মিলে আজ পাশের ঘাসগুলো তুললাম। এবার ঝাঁট দেওয়া চলছে। বাচ্চারা ঝাঁট দেওয়ার জন্য একদম মুখিয়ে থাকে। কেউ ঝাঁট দিল, কেউ পাতা কুড়োলো, কেউ ধুলোগুলোকে পরিষ্কার করলো, কেউ বসে বসে শুধু গাছই দেখছিল। এখন গোটা মাঠ পরিষ্কার হয়ে গেছে। বাথরুমের দিকটা একদম ঝকঝকে। দোপাটিগুলোকে লাগিয়ে দিয়েছিলাম এই ধারে। দোপাটির সামনে গোটা দশেক গর্ত করলাম আজ। এখানে লাগাবো চন্দ্রমল্লিকা। আজ আমি বোলপুরে দুটো নার্সারিতে গেলাম। আফতাবে লাগানো শাল গাছের চারাটা মারা গেছিল, তাই একটা শাল চারা নিলাম, আর নিলাম 6টা গ্ল্যাডিওলাসের বীজ। অন্য একটা নার্সারি থেকে নিলাম 5টা ডালিয়া আর 5টা স্যালভিয়ার চারা। এগুলোকে স্কুটির সামনে পায়ের কাছে রাখলাম। গাড়ির পিছনে বেঁধেছি শাল চারাটা। আর বোলপুরের মাঠ থেকে তোলা অনেক কুলেখাড়ার গাছ, কুলেখাড়াগুলোকেও স্কুলে লাগাবো। বাচ্চাদের আয়রন ডেফিসিয়েন্সি যাতে একটু হলেও কম হয়। স্কুলে আয়রন সাপ্লিমেন্ট যদিও দেওয়া হয়, কিন্তু সবাই নিতে চায় না, তাই ভেবেছিলাম কুলেখাড়ার গাছ লাগাবো। বাড়ি ফিরতে সন্ধে হয়ে গেল। গাছগুলোকে সব খোলা আকাশে নিচে রেখে দিলাম। রাত্রে শিশির পেয়ে তরতাজা হয়ে উঠবে। এগুলোকে কাল স্কুলে গিয়ে লাগিয়ে দেবো।